পৃথিবীর এক প্রান্তে মানুষের উপর আল্লাহ নারাজ হয়ে গজব দেন, অন্য প্রান্তের মানুষকে আল্লাহ তখন গজব দেন না। এক জায়গার মানুষকে গজব দিয়ে অন্য জায়গার মানুষকে আল্লাহ শিক্ষা দেন, এই বান্দা সাবধান হয়ে যাও, তোমার উপরেও গজব দিতে পারি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন একটা গজবের ইতিহাস বাস্তব তথ্য আপনাদের মাঝে দিচ্ছে। তাহলে ইতালির রোমে একজন কৃষক, তরুণ যুবকেরা শুনুন, তিনি পানির অভাবে সেই সময় চিন্তা করলেন কূপ খনন করবেন। কূপ খনন করতে করতে অনেকটা গভীরে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন কিছু পাথরের মূর্তি, সে পাথরের মূর্তিগুলো দেখতে পেলেন, স্ট্যাচুগুলো দেখতে পেলেন। এমন একটা অপ্রীতিকর পরিবেশ দেখতে পেলেন। যত পাথরের মূর্তি দেখছেন সব কিন্তু অপ্রীতিকর, অশ্লীল অবস্থায় মূর্তিগুলো দেখা যাচ্ছে। হে তরুণ যুবকেরা, খবর দেয়া হলো প্রত্নতত্ত্ববিদদের, যারা মাটির তলা খনন করে, যারা মাটির তলা খনন করে বিভিন্ন সভ্যতার আবিষ্কার করে, প্রত্নতত্ত্ববিদদের খবর দেয়া হলো। হে তরুণ যুবকেরা, প্রত্নতত্ত্ববিদেরা বলেন, আরে এ তো ইতিহাস। আজ থেকে বহু বছর পূর্বে এই পৃথিবীর জমিনে একটা সিটি ছিল, সিটিটার নাম হলো পম্পাই সিটি। সেটা হলো পৃথিবীর 1 নাম্বার সিটি, পৃথিবীর 1 নাম্বার ধনী শহর। যে শহরের আমরা ইতিহাস জানি, কিন্তু সেই শহরটা মাটির তলায় চাপা পড়ে গেছে। সেই মাটির তলায় চাপা পড়া শহরটার সন্ধান আমরা কত করেছি প্রত্নতত্ত্ববিদেরা, আমরা এত বছর পাইনি। আজকে এই মাত্র এই তোমার মাধ্যমে আমরা সেই শহরটার আবিষ্কার করছি। বাইরে আমার, মাটি খনন করে দেখা যায় প্রত্যেকটা মূর্তি ভাই আমার, তারা কিন্তু কোনো পাথরের মূর্তি ছিল না, বরং তারা প্রত্যেকেই ছিল মানুষ, যারা অশ্লীল অবস্থায় ছিল। হে তরুণ যুবকেরা, বহু বছর পূর্বে ইতিহাস সাক্ষী বাবা, ইতালির ওই জায়গায় ছিল পম্পাই সিটি। সেই পম্পাই সিটি ছিল পৃথিবীর 1 নাম্বার ধনী সিটি শহর, পৃথিবীর 1 নাম্বার উন্নত শহর। সারা পৃথিবীর ধনী মানুষেরা সেখানে ব্যবসার জন্য আসতো। আর সেই শহরের সবচেয়ে বেশি ধন দৌলতের কারণ ছিল কি জানেন বাবা? জেনা ব্যভিচার করা। জেনা ব্যভিচার হলো তাদের সবচেয়ে বড় ব্যবসা। এখনো দেখবেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বা আমার পতিতালয় আছে না নাই? পতিতালয় আছে না নাই? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, জেনা ব্যভিচারটাও একটা ব্যবসা বর্তমান সময়ে। কিন্তু এখন দেখবেন অনেকে গোপনে গোপনে জেনা ব্যভিচার করে, প্রকাশ্যে বলে না। রাস্তাঘাটে যখন যাবেন রাতের বেলা, দেখবেন অনেক টাউনে, নগরে, শহরে, অনেক রাস্তার ধারে, বাইপাসের ধারে পতিতাবৃত্তি করার জন্য অনেক ভাই আমার যারা সেই লাইনের মানুষ, তারা কিন্তু সেখানে আছে। কিন্তু তারা দিনের বেলা গোপনে থাকে, লুকিয়ে থাকে। তাদের এখনো সেই লজ্জাবোধটা আছে। তখন মানুষের মধ্যে লজ্জাবোধটাও ছিল না, এতটা খারাপ অবস্থা ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই পম্পাই সিটির মানুষগুলো এতটাই পতিতাবৃত্তির মধ্যে তারা নিমজ্জিত ছিল। এই ব্যবসার মাধ্যমে তারা এতটা লাভবান হতো যে প্রত্যেকটা ঘরে ঘরে তারা পতিতাবৃত্তি করার জন্য আলাদা কামরা তৈরি করেছিল। এমনকি ভাই আমার ধনী সম্প্রদায়ের মানুষেরাও তাদের ঘরের ভাই আমার, তাদের ঘরের পতিতাবৃত্তি করার জন্য তারা ভাই আমার সেই লেভেলের ভাই আমার ব্যবস্থা তারা করে রেখেছিল। এই রকম কঠিন পরিস্থিতি তাদের মধ্যে ছিল এই পম্পাই সিটিতে। হে তরুণ যুবকেরা, এই পম্পাই সিটিতে বিদেশ থেকে মানুষ ব্যবসা করতে আসতো। তৎকালীন যুগের সবচেয়ে ধনী শহর ছিল পম্পাই সিটি। এই পম্পাই সিটিতে একজন আল্লাহওয়ালা মানুষ এলেন, তিনি ব্যবসা করার জন্য এসেছিলেন। তিনি কিন্তু ঘটনা জানতেন না, তিনি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। সেই জায়গায় তিনি ব্যবসা করতে এসেছিলেন। মনে রাখবেন, ব্যবসা হলো আমার নবীর নির্দেশ করা একটা পন্থা, ইনকামের পন্থা হলো ব্যবসা। আল্লাহর নবী বলেছেন, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। কিন্তু ব্যবসাটা যেন হালাল হয়।
অনেক মানুষ ব্যবসা করে দুদিনে বড় লোক হতে চায়, মানুষকে ঠকায়, নামাজও পড়ছে আবার ব্যবসাতে ঠকাচ্ছে, আছে না নাই? আপনাদের এখানে নাই? নামাজও পড়ছে আবার চাষে গিয়ে আলটা ছেড়ে ছেড়ে বাড়িয়ে নিচ্ছে, আছে না নাই? নামাজও পড়ছে দাঁড়িয়ে রেখেছে আবার মুখ থেকে খিস্তি করছে, গালাগালি করছে, আছে না নাই? নামাজও পড়ছে দাঁড়িয়ে রেখেছে আবার ইয়ং ছেলেরা মাচায় বসে তাস খেলছে, জুয়া খেলছে, সেখানে গিয়ে বলছে পল্টু কি চাল মারছিস, তোর কাছে বিবি নাই? বলে হ্যাঁ আছে। বলে গোলাম দিয়ে মান না, আছে না নাই? বুঝতে হবে বাপ কষ্টটা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান সে যে ঘুরে বেড়ায়, ছেলের বিয়েতে মোটা পণ্যায়, আছে না নাই? সাচ্চা মুসলমান সে যে ঘুরে বেড়ায় কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। এই আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল না করে লটারি কেটে ভাগ্যের পরীক্ষা করতে যায়, যাবার আগে আবার ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করেন, মসজিদের বক্সে 10 টাকা গলায়, আর হুজুর যদি ওয়াজ করতে আসেন হাতটা ধরে চোখটা বন্ধ করে নিয়ত করে, হাই রে হাই যদি 5 লাখ পেয়ে যায় হুজুরকে 500 টাকা নজরানা দেব, কোনো অসুবিধা নাই, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনাকে আমাকে ঈমানটা মজবুত করতে হবে, তাকওয়াটা ঠিক করতে হবে, কালবটা শুদ্ধ করতে হবে। যতটুকু আপনি ইবাদত করেছেন যেন বেরিয়ে না যায়, যতটুকু আপনার আমল আছে যেন নষ্ট না হয়ে যায়, আপনার নামাজটা যেন বরবাদ না হয়ে যায়, আপনার দাড়ি টুপি জুব্বা যেন খারাপ না হয়ে যায়। এর জন্য আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হা হোনা, তাকওয়া থাকে এই জায়গায়, যার এই জায়গাটা পরিশুদ্ধ, কালব যার ভালো তার সারা শরীরটা ভালো, যার কাল ভালো তার সারা শরীর ভালো। বুঝতে পারছেন? ছোটদের স্নেহ, বড়দের সম্মান, আলেমদের ইজ্জত, পিতামাতার মর্যাদা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হেসে হেসে কথা বলবেন, এটা আপনার জন্য ইবাদতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় ইসলাম বোঝা, ইসলামটাকে বুঝতে হবে, জানতে হবে। আমি নামাজ পড়লাম, দাড়ি রেখে দিলাম, টুপি মাথায় দিয়ে ফেললাম, সুবি সাহেব সেজে গেলাম, ভাবছি বড় জান্নাতি মানুষ হয়ে গেছি, না, অত সহজ নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রত্নতত্ত্ববিদরা এই পম্পাই সিটিটাকে তারা আবিষ্কার করলো, পুরো মাটিটা খনন করে মাটির তলায় পম্পাই সিটিটাকে বের করলো। এই পম্পাই সিটির ইতিহাসটা শুনুন হে তরুণ যুবকেরা, ইতিহাস সাক্ষী দিচ্ছে বাবা, ওই আল্লাহর মাহবুব বান্দা সেখানে ব্যবসা করতে এসেছিলেন। ব্যবসা করতে এসে ওই আল্লাহর মাহবুব বান্দা সেই জায়গায় যখন এসে দেখলেন এই জায়গার, এই শহরের সবচেয়ে বড় ব্যবসার উপকরণ হলো পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি করা। তিনি তখন তওবা করলেন, সেই জায়গার মানুষকে হেদায়েত করার চেষ্টা করলেন। হে পম্পাই সিটির মানুষেরা, আমার আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে যাবেন বাবা, আল্লাহর পথে ফিরে আসো। মানুষ যখন অপরাধ বেশি করে ফেলে, আমার আল্লাহর সহ্য না করে তার উপর গজব নাজিল করে দেন। ভাইরা আমার, মাঝে মাঝে আমাদের মাঝখানে দেখবেন আইলা লাইলা এসেছে, ঝড় এসেছে, তুফান এসেছে বাবা, করোনা এসেছে। মনে মনে ভাববেন না এটা সহজ এমনি এসেছে, এর কারণ হলো আমার আল্লাহ আপনাকে আমাকে সিগন্যাল দিচ্ছেন, ওরে বান্দা তোদের উপর গজব দিয়ে এখনো সাবধান করছি, সাবধান হয়ে যা, না হলে এমন বড় গজব দেব ধ্বংস হয়ে যাবি। আজকে তাকিয়ে দেখুন, সারা বিশ্বে তাকিয়ে দেখুন, যুদ্ধ লেগে গেছে।
সারা বিশ্বে তাকিয়ে দেখুন, যুদ্ধ লেগে গেছে। ইউক্রেন, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওদিকে চীন, ভারত, পাকিস্তান, ভারত। বাংলাদেশের অবস্থাও ভালো নয়, প্রতিদিন মানুষ সেখানে মরছে আর মারছে। ওদিকে তাকিয়ে দেখুন ভাই আমার, ওই ফিলি আর ইলি, ফিলি আর ইলি বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যে আছে না নাই? হ্যাঁ, ফিলি ইলি। হ্যাঁ, 45,000 মানুষ শেষ, 47,000। লেবাতেও গেছে 2,000, ইলিতেও গেছে প্রায় 4-5 হাজার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝে নেবেন বাপ। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা করেছেন একটা মালহামা হবে। মালহামা মানে পৃথিবীর প্রায় 1/3 মানুষ ভাই আমার সেখানে মারা যাবে। সারা পৃথিবীর একটা বড় অংশের মানুষ মারা যাবে। এই মালহামা হওয়ার পরে পৃথিবীর জমিনে আসবেন কায়ামতের সবচেয়ে বড় আলামত হলো হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। এই মালহামা হওয়ার পরেই আসবেন বাবা ভাইরা আমার। সে মালহামার সূচনা তৈরি হয়ে গেছে, এই সারা পৃথিবীতে লেগে গিয়েছে বাবা। আগামী দিন দেখতে পাওয়া যাবে পৃথিবীর মানুষের মাঝখানে ভাই আমার এমন একটা পরিবেশ, এমন একটা ভাই আমার অ্যাকশন শুরু হয়ে যাবে, যে অ্যাকশনে, যে লড়াইয়ে হে তরুণ যুবকেরা ভাই আমার যুদ্ধ খেলা চলবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এতে মালহামা শুরু হবে। এই মালহামা শুরু হওয়ার পরে ভাই আমার পৃথিবীর জমিনে আগমন করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। পৃথিবীর জমিনকে আবার নতুন করে সুসজ্জিত করবেন, মানুষকে হেদায়েতের আলো দেখাবেন। মানুষ বেহিদায়েত হয়ে পড়বেন, মানুষকে হেদায়েতের আহ্বান করবেন। আল্লাহর নবী বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে যদি পাও, যত কষ্টই হোক হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে গিয়ে তোমরা বায়াত হয়ে যাবে, তার শিষ্যত্ব গ্রহণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরই আসবেন দাজ্জাল। একটা চোখ কানা, এর আগে আমি ওয়াজ করে দিয়েছি, বেশি ডিটেইলসে যাব না, একটার পর একটা লাইনে চলে যাচ্ছি, অত দূরে অত গভীরে যাব না। দাজ্জাল আসবে, সেই দাজ্জালের সঙ্গে লড়াই হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চতুর্থ আসমান থেকে 2জন ফেরেশতার কাঁধে ভর করে আসবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দাজ্জালের ভক্ত হবে কারা? বেশি নারীরা। দাজ্জালের ভক্ত বেশি হবে নারী। এখনকার ছেলেরা দেখছেন না, হিরিকে সব ছেলে, হিরিক যেদিকে মুসলমানের ছেলেরা সেদিকে, হিরিক যেদিকে মুসলমানের নারীরা সেই দিকে। কথা ঠিক না ভুল? মুসলমানের পুরুষ হয়েছে আজকে বেহুশ, মুসলমানের নারী হয়েছে আনারি, করছে বাড়াবাড়ি। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছে বাপের বেটা, মরবো একদিন ভয় গিরে। কাম হেয়ার গো দেয়ার, চলে গিয়ে চল দেখা যাবে। রাগ করবেন না বাপ, একটু শোনার চেষ্টা করা যাক। মুসলমানের ছেলে হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয়, চলে আয় তাড়াতাড়ি। মুসলমানের ছেলে পায়ে পড়েছে কালোকার, বলছে দেখবি আমার কতবার। নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, শাহরুখ খান সলেমান খানের স্টাইল দিয়েছে, হাতে ব্রেসলেট পরেছে, মাথার চুলটাকে তুলে নিয়েছে এখানে মেয়েদের মতো খোপা করে দিয়েছে। আছে না নাই? এদিককার ছেলেরা ভালো সব করে না। হ্যাঁ, যুবকেরা হাই রে হাই, সর্বনাশ। এরা সব
যদি ওই কি বলে দাজ্জাল আসে, সব দাজ্জালের ভক্ত হয়ে যাবে, সব দাজ্জালের ভক্ত। কি বলছো? কিছু না, তোমরা আর ওয়াচ করো নি, ওই গাড়ি পাসিংই করো, আর কিছু করার নাই। এই যে এই যে এই যে হই 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 সারো, কিছু করার নাই, যেতে দাও লোককে। তোমরা রাস্তায় করেছো, কিছু করার নাই, যেতে দাও রাস্তা দিয়ে, মানুষের অসুবিধা না হয়। তোমরা রাস্তায় করেছো, কিছু করার নাই। তোমাদের কি মাঠ ফাট ছিল না? ওই পাওয়া যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি আমাদের প্রভু এক। সাইডটা ভালো করে সাইডটা দিয়ে দেন, যে তাড়াতাড়ি চলে যায়। যেতে দেন, যেতে দেন, দেরি করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপ করে বলবো, আমার আল্লাহ মাঝে মাঝে যখন নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, গজব নাজিল করেন। পম্পাই সিটির জমিনে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা এসে বললেন, হে পম্পাই সিটির মানুষেরা, তোমরা অন্যায় থেকে ফিরে এসো, আল্লাহর পথে এসো, দুনিয়াতে অপরাধ করো না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলে গজব দান করে দেন। ইতিপূর্বে নবীদের জামানাতে, নূহ নবীর জামানায় বন্যা দিয়েছেন। হযরতে মুসা নবীর জামানায় ফেরাউনের লোক লস্করকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হযরতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নমরুদের জামানাতে আমার আল্লাহ মশার কামড়ে তাদেরকে ধ্বংস করেছেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা সেই সময় বলেছিলেন, পম্পাই সিটির মানুষ, তোমরা হেদায়েত হয়ে যাও। হেদায়েত তো হওয়া দূরের কথা, সেই আল্লাহর ওলিকে তারা একটা ঘরের মধ্যে বন্দী করে দিল। আল্লাহর ওলির কাছে কয়েকজন উলঙ্গ নারীদেরকে সেখানে পাঠিয়ে দিল। আল্লাহর ওলিকে অসম্মান করার চেষ্টা করতে লাগলো। আল্লাহর ওলি তওবা করলেন, কেঁদে জারে জার হয়ে পড়লেন। কোন ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে পতিত হলেন। সিজদায় গিয়ে পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আমার মাবুদ আল্লাহ, এই পম্পাই সিটির মানুষ যেভাবে দুর্গন্ধ মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, যেভাবে মানুষের কাছে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে, মানে পাপকে ছড়িয়ে দিচ্ছে, অপরাধকে ছড়িয়ে দিচ্ছে, জেনা ব্যভিচারের যেমন করে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, এই পম্পাই সিটির মানুষকে তুমি সেই দুর্গন্ধকে মাটি দিয়ে চাপা দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে জবরদস্ত আল্লাহর ওলির দোয়াকে আল্লাহ কবুল করলেন। কিতাবের মধ্যে দেখা যায়, হাদিস পাকের মধ্যে দেখা যায়, দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা হলো আল্লাহর ওই সমস্ত পিতা মাতার দোয়া। এই তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি বান্দাকে ওলি মানুষ ছিলেন, তার জবানের দোয়া কবুল হতো। তার উপর তিনি ছিলেন একজন মাজলুম মানুষ, তার উপর অন্যায় করা হয়েছে, অপরাধ করানোর চেষ্টা করা হয়েছে, অসম্মান করা হয়েছে। আল্লাহর ওলি কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি সেই সময় যখন বদদুয়া চাইলেন, হুজুরের বদদুয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেল।
পম্পাই সিটির উপর কি ঘটলো ভাই আমার? পম্পাই সিটি থেকে আজও আছে ইতালির কিছু দূরে ভাই আমার প্রত্যন্ত এলাকায় বিসুবিয়াস একটা পাহাড়, যেখানে আগ্নেয়গিরি যেখান থেকে উৎপন্ন হয়। এই বিসুবিয়াসের নাম ইতিহাসে বললে পাবেন, ভূগোলের গ্রন্থে পাবেন, জিওগ্রাফিতে পাবেন। সেই বিসুবিয়াস ইতালির জমিনে, সেই বিসুবিয়াস থেকে আল্লাহ এমন ভাই আমার আগ্নেয়গিরির উদ্ভব করলেন। এখন উৎপন্ন হলো সেই আগুনের গোলা এসে পম্পাই সিটিকে ঢেকে ফেলল। পম্পাই সিটিকে ঢেকে ফেলার পরে সেই আগুন এমন ভাবে তাদেরকে আচ্ছাদন করল, চাদর দিয়ে মুড়ে দিল, যেন তারা সেই অবস্থায়, যে অবস্থায় ছিল স্ট্যাচুর মতো রয়ে গেল। ওই অশ্লীল কুকর্মের মধ্যে থাকা অবস্থায় তারা প্রত্যেকই স্ট্যাচু হয়ে গেল। ভাই আমার সেই সভ্যতাকে আল্লাহ ধ্বংস করেছিলেন শত শত বছর পরে। এই মাত্র কয়েক বছর আগে, কিছু বছর আগে পম্পাই সিটির আবিষ্কার হয়েছে, ম্যাগাজিনে বেরিয়ে এসেছে, তার ইতিহাসটা দেখা গেছে ইতিহাসের কিতাবে। হে তরুণ যুবকেরা, আমি এর দ্বারাই এটা বোঝালাম, পম্পাই সিটির মতো একটা শহরকে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে নাম নিশানা মুছে দিয়েছে। আজও জেনা ব্যভিচার আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। ভালো করে দেখুন, লা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন তোমরা জেনার ধারে কাছে যেও না। মানুষ, আমার আপনার ঘরের যুবকেরা, যুবতীরা, তারা দেখুন ভালো করে তাকিয়ে, ভাই আমার দেবর বৌমা, বুঝতে পারছেন, তারপরে বোনাই শালি, আজকে তাদের এমন সম্পর্ক, প্রতিবেশী। আজকে নারীরা, পুরুষেরা এই মোবাইল নিয়ে সারাক্ষণ যাকে পারছে ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা সমাজের বুকে অশ্লীলতা, অন্যায়ের পরিবেশ তৈরি করেছে। মুসলমান, আমার নবী এসেছিলেন আমাকে আপনাকে পাল্টে দিতে। আজকে পাল্টে যেতে হবে, আজকের ওয়াজ থেকে পরিবর্তন হতে হবে। আর আমি আগেই বলেছি, ওয়াজ ইমানদারদের পাল্টাতে পারবে, বেঈমানদের পাল্টাতে পারবে না। আল্লাহর নবীর ওয়াজ আবু বকর, ওমর, ওসমান হুজুররা পাল্টেছিলেন, আবু জাহেল, আবু লাহাবরা পাল্টায়নি। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের দিনের কাছে আপনি পৃথিবীতে বাঁচছেন মাত্র কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড। 50 বছর, 60 বছরের আপনার জীবন, 70 বছরের আপনার জীবন, মাত্র সেই 50,000 বছরের একটা দিনের কাছে কয়েক মিনিট আপনি বেঁচে আছেন। তো এই কয়েক মিনিটে আপনি কি বলেন? আপনি আল্লাহর নাফরমানি করবেন না আল্লাহর হুকুম মেনে চলবেন? আমাকে বলেন। দেখতে দেখতে তো দিন চলে যাচ্ছে। এই তো বলছেন এই শুক্রবারে জুম্মার নামাজ পড়লাম, আবার শুক্রবার চলে এলো। হাদিসের মধ্যে তো এসেছে 1450 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছেন, বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। যাচ্ছে না যায়নি বলুন? এই মনে হলো জুম্মার নামাজ পড়লাম, এক সপ্তাহ হলো, কোনটা দিয়ে যেতে না যেতে সপ্তাহ চলে গেল। তাহলে সময় তো পাল্টে যাচ্ছে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই কিয়ামতের দিনে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জীবনে আর মৃত্যু নাই, সেখানে কেউ মরবে না। অনেক মানুষ পৃথিবীতে এসেছেন যারা ঈমান যাদের মধ্যে নাই, যারা মুসলমান নয়, তারপরেও তারা কিন্তু ভালো কাজ করছে। তারা বুঝতে পেরেছে পৃথিবীতে একবারই এসেছি, ভালো মানুষ হয়ে বাঁচতে হবে। মৃত্যুর পরেও তাদের মানুষ সুনাম করছে, সুখ্যাতি করছে। নাম শুনেছেন টাটা গ্রুপের কর্ণধর রতন টাটার নাম শুনেছেন, কয়েকদিন আগে তিনি মারা গেছেন।
অনেক বয়স হয়েছিল। এই রতন টাটা, টাটা গ্রুপ সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি কুড়িয়েছে এবং তিনি সারা জীবন বিয়ে শাদী করেননি। তিনি অনেক কাজ করেছেন, অনেক মানুষের সেবা করার চেষ্টা করেছেন। ধনী মানুষদের তালিকায় ভারতবর্ষের কয়েক নাম্বারের মধ্যে তিনি ছিলেন। বাল্যকাল থেকে অনেক কষ্ট করেছেন। জামশেদজি টাটার তিনি পালিত দত্তক নেওয়া সন্তান ছিলেন। সেখান থেকে তিনি বড় হয়ে শিক্ষা দীক্ষায় উন্নতি করে তিনি সেই টাটা গ্রুপের চাকরি একজন কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন। সেই পরিবারের একজন দত্তক নেওয়া সন্তান হয়েও তিনি একজন সাধারণ কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন। দেখুন শিক্ষাটা কোথায়, তার ট্যালেন্ট, তার যোগ্যতা, দক্ষতায় তিনি আবার কর্ণধার পর্যন্ত হয়েছেন। সেই গ্রুপের এত বড় জায়গায় তিনি পৌঁছেছেন। কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হয়, নবী বলেছেন ব্যবসা হলো সৎ ব্যবসা করো। মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আমার নবীর কথা মিলে যাচ্ছে যারা গ্রহণ করেছে। আপনিও ব্যবসাদার, কিন্তু সৎভাবে ব্যবসা করুন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক উন্নতি করবে। আজকে জামশেদজি টাটার সেই পরিবারের সন্তান ভাই আমার রতন টাটা মারা গেলেন। তিনি আজকে সারা ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছিলেন। তার জন্য কয়েকটা রাজ্যে ভাই আমার ছুটি ঘোষণা করা হয়েছে। তার মারা যাওয়াতে ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি এত সেবার কাজ করেছেন, এত মানুষের কাজ করেছেন। এই যে আপনি বোম্বাই টাটা হসপিটালে যাই ক্যান্সার হলে, এই টাটা হসপিটাল তৈরি করেছেন এই রতন টাটা, যতটুকু আমার জানা মতে। ভাইরা আমার, এরকম অসংখ্য সেবামূলক কাজ করেছে। আজিম প্রেমজি একজন মুসলিম শিল্পপতি, তিনি তার অর্থের ম্যাক্সিমামটাই দেশের জনগণের জন্য তিনি ব্যয় করে দেন। আজিম প্রেমজি একজন বড় শিল্পপতি। ভাইরা আমার, এই যে মুকেশ আম্বানির বিয়ে, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হলো ৬,০০০ কোটি টাকা, ৬,০০০ কোটি টাকা ব্যয় করে তার বাপ তার সন্তানের বিয়ে দিয়েছিল। আপনারা জানেন, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। হতে পারে তাদের আছে তাই করেছে, কিন্তু যদিও অপচয় জিনিসটা ইসলাম পছন্দ করে না, কিন্তু তাদের কাছে তো অপচয়ের ব্যাপার নয় এটা। তারা তাদের মতো স্ট্যাটাস বজায় রেখেছে। কিন্তু বক্তব্য আমার এক জায়গায় আমি জানতে পারলাম, আমি তার তথ্য পড়তে গিয়ে দেখতে পেলাম যে কি আদর্শ শিক্ষা তারা দিয়েছিল। তার বাড়িতে অনেক কর্মচারী, ২৭ তলা বিল্ডিং বোম্বাইয়ের বুকে, হেলিপ্যাড, হেলিকপ্টার নামার ব্যবস্থা, ঝুলন্ত বাগান আছে। বুঝতে পারছেন কি নাই সে বাড়িতে? সেই বাড়িতে কত কর্মচারী, কত কাজের লোক, একজন বয়স্ক মানুষ সেই বাড়িতে কাজ করেন। অনন্ত আম্বানি সে বয়স্ক মানুষটার সঙ্গে একটু বাক বিতণ্ডায়, একটু মুখের উপরে তর্ক করে ফেলেছেন। জানতে পেরে গেছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানতে পেরে তার সন্তানকে ডেকেছে, উনি আমাদের বাড়িতে শুধু কাজের মানুষ নন, উনি হলেন তোমার আঙ্কেল। দীর্ঘদিন ধরে তোমার বাড়িতে, এখানে আমাদের বাড়িতে সেবা করছেন। তোমার পিতৃতুল্য মানুষ, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু এই আদর্শ আমি তোমাকে শেখাইনি যে তুমি একজন বয়স্ক মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে। যিনি তোমাদের সেবা করছেন তার সঙ্গে তুমি খারাপ আচরণ করেছো। যাও আমার সামনে তুমি গিয়ে তার কাছে সরি বলে এসো, ক্ষমা চেয়ে এসো। আমি অবাক হয়ে গেলাম এই তথ্যটা পড়ে। আজকে আমার নবীর আদর্শ যে নিয়েছে সেই আজকে মহান হয়ে গেছে। সেই নবী আমাদের পাল্টাতে এসেছে। নবী দয়ার আদর্শ মানুষের কাছে দেখিয়েছে।
মসজিদে এসে একজন অমুসলিম ইসলামকে ঘৃণা করে ইচ্ছা করে মসজিদে এসে পেচ্ছাপ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা জানতে পেরে তলোয়ার নিয়ে রেডি, মেরে ফেলবো বেটাকে, এখনই গর্দানে তলোয়ার মারবো, দুখানা করে দেবো। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা দাঁড়াও, কেউ তাকে ব্যাঘাত দিও না। মারা তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন তার পেচ্ছাপটা যেন আটকে না যায়, কারণ পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপ আটকে গেলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবীর আখলাকটা, আদর্শটা একবার চিন্তা করে দেখুন। নবী বললেন তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার কাছে ডাকো। নবীর কাছে ডাকা হলো। দয়ার নবী বললেন, বাবা ছেলে, তুমি হয় ইচ্ছায় না হলে অনিচ্ছায়, হয় জেনে বা না জেনে, যে কোনো কারণে তুমি পেচ্ছাপ করেছো মসজিদে। এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা আল্লাহর নামের উপাসনা করি। এখানে পেচ্ছাপ করতে নাই বাবা, এখানে পেচ্ছাপ করতে নাই। তুমি কি জানো না এটা আমাদের উপাসনাখানা, উপাসনা গৃহ? পেচ্ছাপ করতে নাই বাবা এখানে, এখানে আমরা আল্লাহর উপাসনা করি, পবিত্র জায়গা। যাও বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সেই অমুসলিম ভাই আমার, ইহুদি নাসারা অমুসলিম ভাই আমার, সেই ব্যক্তিটা বলল, হুজুর আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি, আমি দেখতে চাইছিলাম, আমি ইনজিল তাওরাতে পণ্ডিত, ইনজিল তাওরাত আমি পড়েছি, আমি জেনেছি যিনি আখির জামানার প্রফেট হবেন, পয়গম্বর হবেন, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, পয়গম্বর আসবেন, তিনি তার মধ্যে থাকবে দয়া, মায়া, মহাব্বত, সেই আদর্শ দেখিয়ে তিনি বিশ্ব জয় করবেন। আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি বুঝতে পেরেছি আপনি নবী হবেন না তো কে নবী। আমি আমার ভুলটা বুঝে নিয়েছি, আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। বিশ্ব নবীর শিষ্য হয়ে বাড়ি চলে গেলেন। নবীর আদর্শ যে গ্রহণ করেছে সে আজকে মহান হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই আদর্শ আজকে আমাদের কোথায়? আজকে সে আদর্শ আমরা কেন হারিয়ে ফেলছি? মুসলমান সে রাসূলের আদর্শ তারিকা ভুলে যাবেন না। আমার আপনার নবীর এত মহান, আমার আপনার নবী এত ভাই আমার, তার বিস্তৃতি, তার কারণ হলো নবীর আদর্শ আখলাক। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে পৃথিবীর জমিনে এসেছেন বদলে দেওয়ার জন্য, যাতে আমি আপনি বদলে যাই। মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করুন, 1450 বছর আগে আমার আপনার নবী যা বলেছিলেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। কারণ আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন সবই আল্লাহর নির্দেশে বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। সেই নবী আপনাকে আমাকে বদলে দেওয়ার জন্য এসেছিলেন। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব
কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আরো জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই নবী আপনাকে আমাকে বদলাতে এসেছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন বদলে যাবেন। কেসিয়াস কেলে বদলে গেছেন, হ্যানুম্যান বদলে গেছেন, গ্যারি মিলার বদলে গেছেন, জেনিফার বদলে গেছেন, মাইকেল জ্যাকসন বদলে গেছেন মিকাইল নাম নিয়ে। কেসিয়াস কেলে মোহাম্মদ আলী কেলে হয়ে বদলে গেছেন। মিস্টার ডিউ ডেভিস বদলে গেছেন, মিস্টার বেইল বদলে গেছেন, জুনায়েদ জামশেদ বদলে গেছেন, সানা আলী খান বদলে গেছেন, ভাই আমার আসিফ খান রকি বদলে গেছেন। পৃথিবীর বুকে বড় বড় ওয়াতার পণ্ডিতের আজকে বদলে গেছে। কথা ঠিক না ভুল? তারা বুঝে নিয়েছে ইসলামের মধ্যে শান্তি আছে, নবীর আদর্শের মধ্যে মুক্তি আছে। সেই আদর্শ, সেই আখলাক, সেই চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন নবী আমাদের কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। দয়ার নবী মানুষকে দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। ইসলাম अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। সেই ইসলাম রাসূলের দেওয়া ইসলামকে আমাদের কমপ্লিট ইসলামকে মেনে চলতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলছেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে, আর আমাদের নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট হয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সেই ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। কিছুটা মানলাম কিছুটা ছাড়লাম করলে হবে না। আমার নবীর আদর্শ আখলাক সুন্নতকে মেনে চলতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সবচেয়ে বড় পাপ হলো শিরকের গুনাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জায়গায় সিজদা করা যাবে না। পৃথিবীর কোন জায়গায়, কোন গাছের গোড়ায়, কোন পাহাড়ের তলদেশে, কোন সমুদ্রের পানির ঢালেতে, কোন রকম কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন পীর, এমনকি বাপ মা, কারো কাছে সিজদা করা যাবে না। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য আল্লাহ বলেন জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। কোনদিন জান্নাত পাবে না যে শিরক করবে। আপনাকে আমাকে মুশরিক বানানোর চক্রান্ত অনেক মানুষ করে। বাপেরা আমার, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। মুসলমানের ছেলে নামাজের সময় হলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে ফ্রি ফায়ার আর পাবজি গেমটা তারা খেলে। কথা ঠিক না ভুল? মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে ইমাম সাহেবের জ্বালা, মসজিদ তলা থেকে পালা আছে না নাই? ইমাম সাহেবের জ্বালা, মসজিদ তলা থেকে পালা। বলে কেন? বলে যদি দেখতে পাই তাহলে বলবে ঝন্টু নামাজ পড়বি আয়। তা যাতে বলতে না পারে তাড়াতাড়ি করে পালায়। আল্লাহ বলছেন যদি ইমাম সাহেবের ডাকে সাড়া দিতিস, যদি মুয়াজ্জিনের কথাটা মানতিস, কামিয়াবির সার্টিফিকেটটা পেতিস। আমরা চাই কামিয়াবি এই পৃথিবীতে। কথা ঠিক না ভুল?
আমরা চাই সাকসেসফুল হতে, কথা ঠিক না বল? চাকরিতে সাকসেস হতে চাই, ব্যবসায় সাকসেস হতে চাই, কারোবারে সাকসেস হতে চাই, জীবনে সফলতা আমরা পেতে চাই। সফলতা কোথায় আসবে? দিন রাত করে আল্লাহ আমাদের জানিয়ে দিতে থাকেন, আমরা গ্রহণ করতে পারি না। দেখুন সফলতা কোথায় আসবে। আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে দিন রাত করে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও। মুয়াজ্জিন আপনাকে দিন রাত বলছে, 5 ওয়াক্ত নামাজে বলছে, দুবার করে বলছে সফলতা কোথায় পাবে, কোথায় পাবে সফলতা। মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে এসো নামাজের দিকে আসো। এই নামাজের মধ্যেই তো সফলতা আছে, নামাজের মধ্যেই তো সফলতা আছে। এসো নামাজের দিকে এসো। দিনে রাতে 5 বার বলছে, দুবার করে বলছে। আপনি বলবেন হে মুয়াজ্জিন তোমার কথা শুনবো না, কার কথা? মুয়াজ্জিন বলছে এটা আল্লাহর কথা। বলছে বলো তো দেখি আল্লাহ কই বলেছে? মুয়াজ্জিন বলছেন তবে শোনো। তারপর আবার কি বলছে? হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলছে এই যে আল্লাহ বলছে। কি বলছে মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন বলছে আল্লাহ বলছেন যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। নামাজে এলে, নামাজে যদি তুমি এসে হাজিরা দাও কামিয়াবিটা দেবেন আমার আল্লাহ, শুনে রেখে দাও। নামাজ পড়বে সফলতা নেবে, নামাজ পড়বে সাকসেসফুল হবে। জোরে বলুন সুবহান। আমার নবী সবচেয়ে বেশি যে আমলের গুরুত্ব দিয়েছেন সেটা হলো সালাত। ইন্তেকালের সময় নবী আমার যে ইবাদতের কথা বারবার বলেছেন, একটা ইবাদত সেটা হলো সালাত। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে প্রভু মুক্তি তোমায় দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো
নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? বাবা মার সেই নামাজ ছেড়ে দেবেন না, নামাজটা ভালো করে পড়ুন, সেই নামাজটা ছেড়ে দেবেন না। হে তরুণ যুবকেরা, এরপরে আসুন সুন্নত। তাহলে প্রথমে ঈমান, তারপরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তারপরে হলো সুন্নত। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেট দেখছেন কত নিউজ চলছে, এখানে কত মিডিয়া হচ্ছে। ভাই আমার ইন্টারনেট খুলবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য আমার পাবেন, প্রত্যেকটা সুন্নতের উপরে আমি বিজ্ঞান বাস্তবতা নিয়ে আলোচনা করেছি। দাড়ির মধ্যেও সুন্নত আছে আমি বলেছি, আমার বিজ্ঞান আছে আমি বলেছি, সায়েন্স আছে। দাড়ির মধ্যে কি সায়েন্স আছে, কোথায় গবেষণা হয়েছে সেটা আমি তথ্য সহ পেশ করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানোর কথা আপনাকে কেউ বলেছে কিনা আমি জানি না, আমি কিন্তু বহুদিন থেকে বলছি ডান দিকে কাত হয়ে ঘুমান। এটা আমার কথা নয়, আমার নবীর কথা, সুন্নাত। ডান দিকে কাত হয়ে আপনি ঘুমাবেন, সুন্নতের সওয়াব দেবেন কে? জোরে বলেন কে? বসে পানি পান করবেন। চায়ের দোকানে সকালে যুবকেরা চা খায়, ঘটঘট করে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেওয়া আছে না নাই? বসে বসে পানি খাবেন, সুন্নতের সওয়াবটা দেবেন কে? খাওয়া দাওয়ার সময় 3টে ভাগে পেটটাকে ভাগ করে নেবেন, একেবারে গলা পর্যন্ত। খিদে লাগলেও ভোক লাগলেও টেনে খাবেন না। যদি বাঁচতে চান, যদি সুস্থ থাকতে চান, আমাদেরকে বলে, আমাকে বলে, হুজুর আপনি তো এত জলসা করেন। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত, নানা দাদুর দোয়া, ওলিয়া উলিয়াদের নেক নাজার, আব্বা মায়ের দোয়া, 5 জনের দোয়া। প্রতিদিন অন্তত 30, 40, 50টা করে জলসা শুধু ছেড়ে দিই, নিতে পারি না, এত ফোন আসে। মাঝে মাঝে লোকেরা বিরক্ত হয়, হুজুর ফোন ধরে না কেন? তা আমি যদি সারাদিন ধরে ফোন ধরি, আমাকে তো শুধু ফোনই ধরতে হবে। এই সাইলেন্ট করে রেখে দিই, ফোন সাইলেন্ট করে রেখে দিই। একসঙ্গে 30-40টা ফোন যখন এসে এসে জমে যায়, তখন একবার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় নিয়ে বসে ফোনগুলো করি। লোকে বিরক্ত হয়, বলে হুজুর এত বাদ ধরে ফোন করছি, ধরেন না কেন? তুমি আমার জ্বালা বুঝবেটা কি? আমার জ্বালা তো আমিই বুঝি। সারাদিন যদি আমি ফোনই ধরি, কথা বলি, তাহলে আমার দুনিয়ার কোনো কাজ করতে হবে না, ফোনই ধরতে হবে শুধু সারাদিন ধরে। আমি হাই স্কুল টিচার, জানো সারাদিনে কত দায়িত্ব সামলাতে হয়, সোশ্যাল ওয়ার্ক করতে হয়, বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছি। এই আজকে আপনাদের এখানে আসার আগে কেউটালি চেনেন? কেউটালি, স্বরূপনগর থানার কেউটালি, ওই সব এলাকা পুরো ডুবে গেছে, একদম পুরো ডুবে গেছে। 1 মাস থেকে 1 মাস ধরে মানুষের ঘর বাড়ি ডুবে আছে। গিয়ে দেখবেন, খবর নেবেন। 1 মাস ধরে, আপনারা খবর জানেন কি জানি না, কোনো নিউজ চ্যানেলে খবর হয় না এগুলো। 1 মাস ধরে বিঘের পর বিঘে, শত শত বিঘে ফসল সব নষ্ট। আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, ওই সব জায়গার মানুষ ফসল পায় না, কোনো ফসল নাই, ডুবে আছে। ইছামতি নদী আর একটা ছোট নদী গেছে, এই নদীর পানির বাঁধ ভাই আমার তো দেওয়া, আর আকাশের পানি নিচু এলাকা জমে গিয়ে এই যে ঘর বাড়ি ডুবে আছে, শ্যাওলা পড়ে গেছে। কিছুক্ষণ পানিতে নেমেছিলাম, পা চুলকানো শুরু হয়ে গেছে। তাহলে ওখানকার মানুষ কি করে আছে, বাচ্চারা কি করে আছে? ওখানে গিয়েছিলাম, কিছু ত্রাণ সামগ্রী, কিছু বস্ত্র, এটা ওটা নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের বিভিন্ন রকম যে সংগঠনগুলো আছে সেখান থেকে, এটা আমার নিজস্ব ব্যাপার নয়। বাপেরা আমার, বিএসবিএম বলে একটা সংগঠন আছে, এখানে বুদ্ধিজীবী মঞ্চ, এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যিনি অধ্যাপক ওয়াজুল হক সাহেব আছেন, ওনার ভাই আমার ব্যবস্থাপনায় আর সকলের সহযোগিতায় সেখানে গিয়ে আমরা হাজিরা দিয়েছিলাম। আমাকেও তারা বলেছিল, আমি গিয়েছিলাম সেখানে গিয়ে মানুষের পাশে, দেখে এলাম কি অবস্থা। যতক্ষণ না বাঁধটা সংস্কার হবে, ওই জায়গা থেকে পানি সরবে না, আকাশ থেকে পানি এলে আবার জমবে। মানুষ কত কষ্টের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আপনি কত আরামে আছেন, কতবার শুকরিয়া আদা করেছেন, আমরা কতবার শুকরিয়া আদা করেছি। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর।
আর কুফরি করিস না। নিয়ামতের শুকরিয়া আদা করলে আল্লাহ বলছেন আমি শুকরিয়া আদা করলে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়া আদা করার রাস্তা হলো নামাজ, তারপরে হলো নবীর সুন্নাত। সেই সুন্নাত গুলোর মধ্যে এই যে আমাকে যে কথা বলছিলাম, লোকে বলে হুজুর আপনি এত জলসা করেন, আপনার তো মিস নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আমি চেষ্টা করি মানুষের কথা দিয়ে কথার খেলাপ যাতে না হয়। আমার বিদেশে অনেক প্রোগ্রাম আছে, বিদেশে বাইরে বাইরে অনেক প্রোগ্রাম আছে, গুজরাট, দিল্লি, বোম্বাই, সুরাট, রাজস্থান। আর এখানকার মানুষরা 2-3 বছর আগে থেকে দাওয়াত করে দেয়, আর বিদেশের মানুষরা 3 মাস আগে দাওয়াত করবে। দেখবেন যারা বিদেশে থাকে ওদের কমিটিগুলো 3 মাস 2 মাস আগে ডেট ঠিক করে। আর আমাদের এই হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া এইসব জায়গার লোক, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এদিককার লোক 2 বছর 3 বছর আগে থেকে, এখন থেকে 26 সাল, 27 সাল, 25 সাল তো প্রায় ফিল আপ, সব ডেট ফিল আপ, সব দাওয়াত করে দেয়। এবার আমি বিদেশের জলসা নেবো না এই জলসাটাকে কি করব? মাঝে মাঝে চেষ্টা করি বিদেশের মানুষদের কাছে যাওয়ার, এখানকার মানুষজনকে একটু বুঝাই, হ্যালো ভাই বিদেশ থেকে এরকম ফোন করেছে, দাওয়াত করতে চাইছে, তোমাদের জলসায় তো প্রত্যেক বছর যাই, একবার ওখানে যাই না, তোমাদেরটা অন্য কাউকে নিয়ে ম্যানেজ করো। সে তো ম্যানেজ হবে না, লোকে শুনবে না, হাও মাও এটা ওটা সেটা, ধর বাবু যাবো নি বিদেশে, যা নিলাম না। হুজুর আপনার আপনি শরীর টরীর খারাপ করে না? শরীর ভালো রাখার খারাপ রাখার মালিক আল্লাহ, কথা ঠিক না ভুল? কিন্তু আপনি নবীর তরিকা মেনে চলুন, যেভাবে খেতে বলেছেন সেভাবে খান, যেভাবে শুতে বলেছেন সেভাবে শুন। একটা জিনিস পালন করতে পারি না, সেটা হলো রাত জাগাটা বন্ধ করতে পারছি না। রাত জাগাটা বন্ধ করলে মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, বাকিগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ জলসা মিস হয় না, সবই আল্লাহর ইচ্ছা। এক্সেপশন বছরে 1-8টা বাদ দেন, 1-8টা আমার হয়তো মিস হয়েছে কিনা তা আমার নিজেই ভুলে যায়, আমার মনে থাকে না। এই এলাকায় তো অনেক জলসা করি, এই ফিফা, বসিরহাট এলাকা, আপনার এই ভেবিয়া এলাকায় দেখুন, যত জায়গায় আমার নাম শুনেছেন কোথাও মিস হয়েছে? আল্লাহর রহমত। আপনি রাসূলের তরিকা মেনে চলুন, বলার উদ্দেশ্য। যখন পানিটা পান করবেন বসে পানি পান করুন, খাবেন যখন চেটে পুচে খাওয়ান, অল্প খাবার নেন চেটে পুচে। এই বড় লোকিয়ানা চাল ছড়িয়ে ছিটিয়ে রাখা, হাই স্ট্যান্ডার্ড, হাই সোসাইটি, আল্লাহ নারাজ। বুঝতে পারছো ভাইরা আমার? এই চেটে পুচে খাওয়া হলো সুন্নাত। চেটে পুচে যদি খান, শুনে রেখে দেন, আমি একটা উদাহরণ আপনাকে দিই। মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার করে দেয়। প্রত্যেকটা রাসূল যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে। তাই আমার রাসূলের বিরুদ্ধে কিছু মানুষ কটূক্তি করে, এই যে শুনছেন না মাঝে মাঝে, মহারাষ্ট্রে অমুক জায়গায় আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। করলে কি হবে? যত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তত ইমানদারদের নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা ঠিক না ভুল? আর যারা ইমানদার নয় তারা সেই নবীকে নিয়ে রিসার্চ করা শুরু করবে, গবেষণা করা শুরু করবে। আর আমার নবীকে নিয়ে যে একবার গবেষণা করবে সে আমার রাসূলের প্রেমিক হয়ে যাবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার নবীর বিরুদ্ধে শত্রুতা আজ থেকে নয়, বহু বছর আগে থেকে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা ছিল না? ছিল না? আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের যারা নাসারা ছিল, তৎকালীন যুগের যারা ভাই আমার ইহুদ ছিল, যারা ইহুদ ছিল, তারা আমার নবীর শত্রুতা শুরু করেছিল, আমার নবীকে অপমান করার চেষ্টা করেছিল। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার নবীর বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য তারা করে বেড়াতো। তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে আখেরি জামানার পয়গম্বর করেছেন, তারা আমার নবীকে আখেরি জামানার পয়গম্বর মেনে নিতে পারে না। হে তরুণ যুবকেরা, ইরাকের একটা জায়গা আছে বাবা, জায়গাটা ভাই আমার মুসাল বলে জায়গার নাম। ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, মুসল বলে একটা শহর আছে। এই মুসল শহর
ভাই আমার দোস্ত আমার, সেখান থেকে দুজন ইহুদ এলো। ইহুদ তারা কোথায় গেল? তারা আমার নবীর মদিনা শরীফে গেল কি করতে? আমার নবী পাকের জিসম মোবারককে তারা তুলে নিতে। তারা বিশ্বাস করে, আজও তারা বিশ্বাস করে আমার নবী মরে মুর্দানন, মরে জিন্দা। নবী মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলেন, আরে জোরে বলেন। জোরে হবে না, এত মানুষ আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন নবী মরে মুর্দা না মরে জিন্দা? এক শ্রেণীর মানুষ বলে নবী মরে শেষ, বলুন নাউজুবিল্লাহ। ওরা হচ্ছে এজিদি মুসলমান, মাথায় রাখবেন। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এরা হলো এজিদি মুসলমান। কারণ এজিদের দলেতেও আলেম, মোল্লা, মৌলবী, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব ছিল, হাফেজ সাহেব ছিল, কিন্তু তারা নবীর নাতিদেরকে শহীদ করেছিল। ভালো করে বুঝবেন, আহলে বায়াতের সঙ্গে তাদের শত্রুতা ছিল। আহলে বায়াতের সঙ্গে যাদের শত্রুতা থাকবে তারা নবীর দুশমন। আহলে বায়াতকে উম্মতে মুহাম্মাদীর কাছে নবী রেখে দিয়ে গেছেন আমানত হিসাবে। হাদিসের মধ্যে এসেছে তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর দ্বিতীয়টা হলো ওয়া আহলা বাইতি, আমার আহাল পরিবারকে তোমাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে বন্ধুরা শুনে রেখে দেন। একদল এক শ্রেণীর মৌলানা বেরিয়েছে, তারা বলে নবী মরে মুর্দা না মরে মুর্দা মারা গেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর সম্পর্কে তারা তাওহীন করে, নবীকে ছোট করে, সাধারণ মানুষ মনে করে, আমাদের মতো মানুষ মনে করে। হে তরুণ যুবকেরা, ভালোবাসায় তারতম্য হতে পারে, কিন্তু আকীদায় গন্ডগোল হলে মুশকিল। নবী মরে শেষ হয়ে গেছে এই তথ্য যদি তার চিন্তা ভাবনা যদি হয়, তাহলে বরবাদ হয়ে যেতে হবে। কারণ নবীরা মরে মুর্দা নন, মরে জিন্দা, মাথায় রাখবেন। শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আল্লাহর কোরআন মাজিদ খুললে পাবেন। কোরআন মাজিদের থেকে বড় দলিল পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। সেই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে মৃত বলো না। কার অর্ডার? যারা বলেন কার অর্ডার? আল্লাহর অর্ডার। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের মৃত বলো না। আল্লাহ বলছেন বাল আহিয়াউ, বরং তারা জীবিত। আল্লাহ নিজে তাদেরকে জীবিত বলছেন এবং আরো বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা জীবিত যদি হয় তাহলে নবীরা শহীদদের উপরে না নিচে? জোরে বলেন, জোরে বলেন না, একটু হ্যাঁ হু দেন না। কষ্ট হচ্ছে আপনাদের? এই কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান। কারো কষ্ট হয় না? আচ্ছা, কারা কারা এখন হবে না শেষ করে দেবো বলেন? জোরে বলেন, কারা কারা বলছেন হবে তারা হাত তুলে দেখান তো দেখি। কষ্ট করে হাত তুলছেন নাকি? হলে ভালো, না হলে আরো ভালো নাকি? ভাইরা আমার শুনে রেখে দেন, তাহলে নবীদের দরজা শহীদদের উপরে না নিচে? জোরে বলেন, শহীদদের উপরে। শহীদ আমি আপনিও আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিলে শহীদ হয়ে যাব। কিন্তু নবী হওয়ার আর কারো ক্ষমতা নাই। নবী আল্লাহর মনোনীত শেষ নবী হলেন আমাদের নবী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সেই নবীদের দরজা শহীদদের উপরে। তাহলে শহীদরা যদি জিন্দা হয়, মরে জিন্দা হয়, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, তাহলে নবীরা মরে মুর্দা কেমন করে বলছ? হে তরুণ যুবকেরা,
আল্লাহর নবী বলছেন ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী বিদায় নেবার পরে তোমরা যেন মনে করো না আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ আমাকে যেমন ভালো রেখেছেন তেমন ভালো রাখবেন। কবরের জিন্দেগিতে আমি সলাতের মধ্যে থাকব। সমস্ত নবীরা কবরের জিন্দেগিতে সলাতের মধ্যে আছেন। আমার আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন, সেখানে তারা রিজিক লাভ করছেন। কেমন করে আল্লাহ খাওয়াচ্ছেন আল্লাহ জানেন, কেমন করে তারা নামাজে আছেন আল্লাহ জানেন। শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন হে আমার উম্মতেরা, তোমাদের নেকির খাতা আর গুনার খাতা আমি রাসূলকে মদিনার রওজা মোবারকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা ভালো কাজ করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রশংসা করব। ফাহামিদুল্লাহ আলাই আমার আয়াতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। যখন দেখব তোমরা গুনার কাজ করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকব। সেই নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা আমার, শুনে রেখে দেন, সেই নবীর সুন্নাত আপনাকে আমাকে লালন করতে হবে। সেই নবীর তরিকা সুন্নাত গুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরুন, তরিকাকে আঁকড়ে ধরুন। মদিনার রওজা মোবারকে সেই নবী আরাম ফরমাচ্ছেন, নবী জিন্দা। তাহলে মুসল শহরের দুইজন ইহুদ, দুইজন নবীর দুশ্মন, তারা চিন্তা করলো নবী জিন্দা, তারাও বিশ্বাস করে, কথা ঠিক না ভুল? তারা চিন্তা করলো যদি নবীর জিসম মোবারককে তুলে নিয়ে চলে আসতে পারি, পৃথিবীর মানুষকে তারপর চ্যালেঞ্জ করতে পারবো। তোমরা হে পৃথিবীর মানুষ বলো নবী জিন্দা, তো নবীকে কবরটা খুলে দেখাও নবী কেমন জিন্দা আছে। সালটা হলো 557 হিজরি, হিজরি সনের 557 হিজরি। ভাই আমার, সারা বিশ্বে আজব ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। ইসলামকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। মহারাষ্ট্রের বুকে দুইজন ভাই আমার ধর্মের কলঙ্ক, দুইজন ধর্মের নামে অধার্মিক, অনব্রত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে দেখবেন রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করছে। কিন্তু এর বিরুদ্ধে আমরা জবাবটা কেমন ভাবে দেব? এর বিরুদ্ধে আমরা জবাব দেব ভারতবর্ষের সাংবিধানিক পদ্ধতিতে, ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা বজায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা জবাবটা দেব। তারা চাইছে যাতে করে আমরা উচ্ছৃঙ্খল ভাবে কাজ করি, আমরা কোন রকম হাঙ্গামা করি, কোনো অশান্তি করি, সেটা দেখে বিশ্বের মানুষের কাছে মুসলমানের দুর্নাম করার চেষ্টা করছে। মনে রাখবেন, কোন ধর্মই মানুষকে অন্যায় করতে শেখায় না। সব ধর্মের মূল কথা হলো শান্তি। আমরা শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি একজন মহান মনীষী ছিলেন, যত মত তত পথ বলেছিলেন। স্বামী বিবেকানন্দজিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, একজন মনীষী ছিলেন। তার বাণীগুলো মানুষের কাছে আমরা প্রচার করি। তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু ইসলামের কথাগুলো মানুষের কাছে ভুলভাবে বোঝানোর চেষ্টা করে কিছু মানুষ, কিছু মিডিয়া। ইসলামের কথা, কোরআনের কথা মানুষকে ভুলভাবে মানুষের কাছে বার্তাটা দিয়ে থাকে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দিন, ইসলাম শান্তির কথা বলেছে। যদি বিশ্বাস না হয় ভালো করে পড়াশোনা করুন, কারো কথা না শুনে
ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করছে তাদের কথা না শুনে ভালো করে পড়াশোনা করুন, নবীকে নিয়ে স্টাডি করুন, কোরআন মাজিদ নিয়ে স্টাডি করুন। দেখবেন কোরআন মাজিদে ভাই আমার মানুষের প্রেমের কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কোরআন মাজিদ জানিয়ে দিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, প্রত্যেকটা ধর্মই মানুষকে শান্তির কথা বলেছে, কিন্তু কিছু ধর্মের নামে কুলাঙ্গার তারা বিভিন্ন জায়গাতেই আছে, তারা অশান্তি তৈরি করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবী মানুষকে ভালোবাসার কথা বলেছেন। সেই নবীর জেসেম মোবারককে তুলে নিতে চাই। মুসুল শহরের দুইজন ইহুদ, তারা বাবা ভাই আমার হিজরি সন হিসাবে 557 হিজরিতে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য তারা নামাজ শিখলো, তারা কোরআন শিখলো, তারা ইবাদত শিখলো, তারা দোয়া শিখলো, তারা আরবি শিখলো, তারা হাদিস শিখলো। দীর্ঘদিন ধরে তারা ট্রেনিং নিল। আজও ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য অনেক মানুষ তারা শত্রুতা করার জন্য বিভিন্নভাবে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। কারণ ইসলামের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে তরুণ যুবকেরা, আমার নবীর সম্মান পৃথিবীর বড় বড় মনীষীরা তারা আমার নবীর সম্মান করেছেন। বাপ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের চেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ঐতিহাসিক স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলেন প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ থ্রি ফোল্ড ফাউন্ডার, তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা অফ এ নেশন, একটা জাতির, একটা সমাজের এবং একটা রিলিজিয়াস, একটা ধর্মের। হে তরুণ যুবকেরা, সেই নবী মরে মুর্দানান, মরে জিন্দা, সেই নবীর সম্মানকে পৃথিবীর জমিনে মিটিয়ে দেবার জন্য সেদিনও চক্রান্ত হয়েছে, আজও চক্রান্ত হচ্ছে। ভাই আমার, 557 হিজরিতে দুইজন ইহুদ ভাই আমার মুসল শহর থেকে চলে গেল মদিনায়। এই মদিনা শরীফে গিয়ে হে তরুণ যুবকেরা, তারা নামাজ কালাম ইবাদত বন্দেগী সব প্র্যাকটিস করে গিয়েছিল। দেখে মনে হবে একজন বড় বড় মুসলমান ইমানদার আল্লাহর ওলি। তারা মদিনা শরীফের রাউজার পাশে একটা ঘর তারা নিয়েছিল, ভাড়া নিয়েছিল। সেখানে গিয়ে তারা থাকতে লাগলো। বহু বছর ধরে তারা সেখানে থাকতে লাগলো। ভাইরা আমার, সেখানে থাকার পরে ভাই আমার তরুণ যুবকেরা তারা একটা ছোট্ট সুড়ঙ্গ তৈরি করলো। ঘরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে একটু একটু করে মাটি খুলে 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 সেই মাটি ব্যাগে করে নিয়ে মদিনার বাজারের, মদিনার হুদুদে, মদিনার বাইরে, মদিনার বর্ডারের বাইরে গিয়ে তারা ফেলে আসতো। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তারা এই মেহনতটা করতে লাগলো। তাদের উদ্দেশ্য হলো একটা, রাসূলের জেসেম মোবারককে তুলে নিয়েছে সেই জায়গাকে খালি করে দেওয়া, তারপরে পৃথিবীর মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করা, তোমাদের নবী হলেন জিন্দা, কবরের ভিতর জিন্দা জীবিত আছে, তোমরা বলো নবীর জেসেমটা পচে না, গলে না, সরে না, দেখাও তো দেখি। চ্যালেঞ্জ করছি, তোমার নবীর কবরটা খুলে নবীকে একবার বের করে দেখা। এই হলো তাদের উদ্দেশ্য। নবী তো দূরের কথা, নবীর যারা প্রকৃত গোলাম তাদেরও জিসেম মোবারক পচবে না, গলবে না, সরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি চান কবরে আপনার জেসেমটা অক্ষত থাকবে, মরে মুর্দানায় মরে জিন্দা থাকবে, তাহলে আপনি রাসূলের আশিক হয়ে যান, নবীর সুন্নতগুলো মানুন।
जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे हवे ना। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे जोरे हवे ना, अरे जोरे हवे ना। भाईरा आमार, तरुण যুবকেরা আমার, তাহলে নবীর একজন গোলামের শরীর জিন্দা থাকবে, মরে মুর্দা নাই, মরে জিন্দা। যারা আল্লাহর মাহবুব বান্দা হবে, চার শ্রেণীর মানুষের কথা কোরআনে এসেছে, তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা মরে মুর্দা নন, মরে জিন্দা থাকবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। এই চার দল হলো আল্লাহর উত্তম বন্ধু। নবীরা, শহীদরা, ভাই আমার, সালেহিনরা, ইবাদতকারীরা, আর সিদ্দিক মানে সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দারা। এই চার দলের মধ্যে দুই দল, আমরা এক দল হতে পারবো না, বাকি তিন দলের ভিতরে একটা দল হতে পারবো। হে তরুণ যুবকেরা, তাহলে কবরে জিন্দা জীবিত থাকবো, আল্লাহর ইবাদত করে, রাসূলের সুন্নাত মেনে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পারবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। মরে মাটির সঙ্গে পচে যেতে চান না মরে জিন্দা থাকতে চান? ভাই আমার, 24 ঘন্টা পরে সবচেয়ে আগে কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে কি হবে? মানুষের শরীর পেট থেকে পোকাগুলো পায়ুদার দিয়ে বেরোতে থাকবে, কারণ তারা আর অক্সিজেন ছাড়া পেটের ভিতরে থাকতে পারবে না। তারা পায়ুদার দিয়ে বেরোতে থাকবে পোকাগুলো 24 ঘন্টার মধ্যে কবরে দেওয়ার। এই বেরোতে বেরোতে দেখা গেল পোকায় ভর্তি, পুরো আশপাশের পোকা তৈরি করবে, কবরটা স্তূপ হয়ে যাবে। ভাইরা আমার, 3 দিন পরে সবচেয়ে প্রথম নখগুলো খুলে যাবে, ঝরে যাবে, আলগা হয়ে যাবে, নখ অটোমেটিক আলগা হয়ে যাবে। 6 দিনের মাথায়, হে তরুণ যুবকেরা, চুলগুলো সব আস্তে আস্তে খুলতে থাকবে। 9 দিন পরে পেটটা ফুলে যাবে বাবা, অনেকটা ফুলে যাবে। 17 দিনের মাথায় পেটটা দুম করে বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। সারা শরীরের গোস্ত পোস্তগুলো পোকায় আর পোকায় গিজগিজ করতে থাকবে কবরের ভিতর। হে তরুণ যুবকেরা, মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে পোকায় গোস্তগুলো খেয়ে প্রায় ফাঁকা করে দেবে। 90 দিনের মধ্যে গোস্ত ভাই আমার সব খাওয়া শেষ, হাড় হাড্ডি জয়েন্ট গুলো খুলতে শুরু করবে। 1 বছরের মধ্যে হাড় হাড্ডির কিছু অংশ ছাড়া কবরের ভিতর আর কিছু থাকবে না। যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা কিয়ামত পর্যন্ত কবরে ঘুমিয়ে থাকবেন। আপনার জিসম মোবারকটা কবরে থাকবে। আপনার জিসম পোকা খাওয়া তো দূরের কথা, মাটিতেও ময়লা হবে না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। ভালো করে তাকিয়ে দেখুন, শুনুন। সেই নবীকে জিসম মোবারক থেকে বের করার জন্য 2 জন ইহুদ মদিনা শরীফে গিয়ে ঘর ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে একটু একটু করে নামাজ পাটির তলায় সুরঙ্গ তৈরি করেছে। নামাজ পাটির তলায় একটু একটু করে রাতের অন্ধকারে আস্তে আস্তে করে খোঁড়ে আর ব্যাগে করে ঢুকিয়ে রাখে। সময় পেলে বাইরে গিয়ে, মদিনার বর্ডারে গিয়ে, বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে। দীর্ঘদিন ধরে এইভাবে চলতে চলতে আর মাত্র কিছুটা বাকি রাসূলের রওজায় যেতে। রাসূলের রওজায় যেতে আর কিছুটা বাকি আছে। বাপেরা আমার, বাগদাদের একজন বিখ্যাত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখছেন। হে তরুণ যুবকেরা, বাগদাদের জমিনে একজন সুলতান, ন্যায়পরায়ণ, রাসূলের আশিক, আল্লাহর মাহবুব বান্দা একজন সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখছেন। একজন নুরানি চেহারার মানুষ। তিনি বলছেন, বাবা নুরউদ্দিন, আমাকে কি চিনতে পারো না?
আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। বাবা নুরউদ্দিন, আমার রাউজাতে দুজন ইহুদি আমার জিসিম মোবারককে তোলার জন্য এসেছে। এই দেখো তাদের ছবিটা তোমাকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো ছবি। তাড়াতাড়ি ব্যবস্থা নাও, তাড়াতাড়ি তাদেরকে ধরে নিয়ে এসে মানুষের কাছে প্রকাশ করে দাও, তাদেরকে তাদের শাস্তির ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই ছবিটা দেখানোর পরে আবার সেই জিসিম মোবারকটা কোথায় গায়েব হয়ে গেল। বাদশা নুরউদ্দিন বড় চিন্তিত হয়ে পড়লেন, বাদশা নুরউদ্দিন বড় ব্যস্ত হয়ে পড়লেন। সেই রাত্রিতে উঠে বললেন, সালাত আদায় করলেন, ফজর পর্যন্ত ইবাদতে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন কিভাবে আমি এই সমস্যার সমাধান করব, কিভাবে আমি এটা মোকাবেলা করব। আবার চিন্তিত হয়ে পড়লেন। দ্বিতীয় রাত আবার এসে উপস্থিত হলো, আবার একই স্বপ্ন দেখলেন। আবার এই স্বপ্ন দেখার পরে বাদশা নুরউদ্দিন আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, নফল নামাজ, নফল জিকির আজকারে মশগুল হয়ে গেলেন। ফজর পর্যন্ত ইবাদত করে সারা দিন ব্যস্ত থাকলেন। কেমন ভাবে এই সমস্যার আমি মোকাবেলা করব, তাদেরকে কেমন ভাবে খুঁজে বের করাবো, কেমন ভাবে তাদেরকে আমি খুঁজে বের করব, শাস্তি দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তৃতীয় রাত্রিতে আল্লাহর নবীর জিসিম মোবারককে আবার দেখতে পেলেন। এই বাদশা নুরউদ্দিন, তুমি কি এখনো ব্যবস্থা নিচ্ছ না? আমার জিসিম মোবারককে সে তুলে নেওয়ার জন্য কাছাকাছি পৌঁছে গেছে, তাড়াতাড়ি করো, দ্রুত করো, দেরি করো না, তাদের ধরে বের করো। এই দেখো আমি দুটো ছবি দেখাচ্ছি, এই ছবি দুটো হলো তাদের চেহারা। এই ছবি দুটো তোমার হৃদয়ে এঁকে নাও, ভালো করে বুঝে নাও। এই ছবি দুটো হলো সেই জালেম ইহুদ দুজনের ছবি। বাবা, হে তরুণ যুবকেরা, এই খবরটা জানার পরে হযরতে বাদশা নুরউদ্দিন ঘুম থেকে উঠে বললেন, আবার ওযু করলেন, গোসল করলেন, গোসল করলেন, ওযু করলেন, আবার সালাত আদায় করলেন। ফজর হয়ে গেল। সকালবেলা মন্ত্রীকে ডাকলেন, উজিরদের ডাকলেন। ভাই আমার নিজের সহচরদের ডেকে বললেন, তাড়াতাড়ি সৈন্য ঠিক করো, তাড়াতাড়ি আমার সৈন্য সামন্ত রেডি করো, আমি মদিনা শরীফে যাব। আমি কাউকে কিছু এখন বলবো না। কেন যাব মদিনা কাউকে জানাতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 557 হিজরিতে বাদশা নুরউদ্দিন জাঙ্গি 16,000 সৈন্য নিয়ে, 16,000 সৈন্য নিয়ে, ঘোড়া, হাতি, বিভিন্ন তৎকালীন যুগের ভাই আমার যা কিছু যুদ্ধাস্ত্র ছিল সব কিছু নিয়ে সোজা মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা দেখে অবাক হয়ে গেল। সুলতান এসেছেন, বাদশা এসেছেন বলে কথা। বাদশা যাব না, কি ব্যাপার আপনি বলুন। বাদশা সেই সময় বললেন, আমি রাসূলের দরবারে একটু জিয়ারত করতে এসেছি, আর রাসূলের দরবারে থেকে কয়েকদিন রাসূলের মেহমানদের খেদমতে এর চিন্তা নিয়ে এসেছে। রাসূলের সমস্ত মেহমানদের, মদিনার মানুষদের, আগত হাজীদের আমি প্রত্যেককে একটু আমার পক্ষ থেকে দাওয়াত করে খাওয়াতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। 2 সপ্তাহ ধরে মদিনার মানুষদের তিনি দাওয়াত করে খাওয়াতে লাগলেন। তিনি ঘোষণা করে দিলেন, যাও, একটা মানুষও যেন আমার দাওয়াত থেকে দূরে না থাকে, একটা মানুষও যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয়, একটা মানুষও যেন আমার মেহমানদারি থেকে দূরে না থাকে। এমন কোন মানুষ নাই যেন আমার মেহমান হয়নি, এমন যেন না হয়। পুরো মদিনার যত মানুষ আছে সমস্ত মানুষকে আমার মেহমানদারির দস্তরখানে আমি দেখতে চাই। প্রত্যেক দিন তিনি মানুষকে মেহমানদারি করাতে লাগলেন, আর প্রত্যেকের চেহারা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। নিজে সেখানে দাঁড়িয়ে থেকে ঘুরে ঘুরে মেহমানদারি করাতে লাগলেন, আর মেলাতে লাগলেন আমার নবীর দেখানো 2 জন জালেমের চেহারার সঙ্গে কারো মিলছে কিনা। যতদিন ধরে 2 সপ্তাহ ধরে খাওয়ানোর পরেও আল্লাহর নবীর দেখানো 2 জন জালেমের চেহারা খুঁজে তিনি পান না। এমন সময় বাদশা নুরউদ্দিন জাঙ্গি তিনি বলেছিলেন, আচ্ছা মদিনার জমিনে এমন কেউ বাকি আছে কি যে আমার মেহমানদারি হয়নি, আমার মেহমান হয়নি, যাকে আমি মেহমান নামাজি করিনি, এমন কেউ মদিনার জমিনে বাকি আছে কি? তখন লোকজন বলল, হুজুর 2 জন কামেল আল্লাহর ওলি 2 জন বাকি আছে, তারা কারো মেহমানদারি গ্রহণ করেন না। তারা আজ বছরের পর বছর
বিদেশ থেকে এসে তারা আজকে নবীর আশিক হয়ে গেছেন। খালি নামাজের টাইমে তারা বেরোন, জামাতের সঙ্গে নামাজ পড়েন, হুজুরের রওজা জিয়ারত করেন, আর সারাক্ষণ তারা নফল ইবাদতে তাদের হুজরার মধ্যে ব্যস্ত থাকেন। সেই মানুষগুলো কোথায়? বলে অমুক হুজরায়। চলো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলেন, আসল লোক মনে হয় পেয়ে গেছি, আসল লোক মনে হয় পেয়ে গেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সৈন্য সঙ্গী সাথী ভাই আমার সেনাবাহিনী নিয়ে সেই হুজরায় গিয়ে দরজা ঠুকলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখা গেল তাদের এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, তাদের একেবারে হাঁটুর নিচে পর্যন্ত জুব্বা, তাদের হাতে তাসবিহ দেখা যায়। দেখে মনে হয় আল্লাহর ওলি বান্দা। কি সুন্দর চেহারা, কি সুন্দর লেবাস, দেখে মনে হবে আল্লাহর মাহবুব বান্দা। সালাম কালাম হওয়ার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদের চেহারাখানা দেখে সঙ্গে সঙ্গে ধরে ফেললেন, এই চেহারায় আমাকে 3 দিন আল্লাহর নবী আল্লাহর রাসূল আমাকে দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, বাদশা নুরউদ্দিন চিন্তা করলেন সেই সুরঙ্গ তালে কোথায় আছে একটু খুঁজি। সমস্ত লোকেদের বললেন দেখো, সেনাবাহিনীর কয়েকজনকে বললেন দেখো এই ঘরের মধ্যে কোথায় সুরঙ্গ আছে, দেখো কোথায় সুরঙ্গ তৈরি করা আছে, দেখো। চারিদিকে তন্ন তন্ন করে মানুষ খুঁজে ফেললো। তারা বলল হুজুর আপনার নিশ্চয় কিছু ভুল হচ্ছে, এরা বছরের পর বছর এখানে আছে, কারো মেহমানদারি কোনোদিন গ্রহণ করেননি। মদিনার মানুষদের বড় এরা ভালোবাসেন, এরা বড় রাসূলের আশিক। কত মানুষকে দান করে, কত মানুষকে সাদকা করে, কত মানুষের বিপদে পাশে দাঁড়ায়, কত মানুষের উপকার করে। এদের মতো মানুষ মদিনার জমিনে হয়নি, আর হবে না। হুজুর আপনার কিছু ভুল হচ্ছে, শুধু শুধু এই মানুষগুলোর উপর, বেচারাদের উপর তোহমত দেবেন না, এদের বদনাম করবেন না হুজুর। মদিনার মানুষেরা, তার নিজের সঙ্গী সাথীরা, মদিনার খাদেমেরা একথা বলতে লাগলেন। কিন্তু বাদশা নুরউদ্দিন তিনি কোনো কথা শোনেন না। আল্লাহর নবী যেখানে তাদের দেখিয়েছেন, চেহারা দেখিয়েছেন, বাদশা নুরউদ্দিনের সে কথা মনে পড়ে যায়। কিন্তু বড় আশ্চর্য হয়ে যায়, সুরঙ্গ খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় গেল সুরঙ্গ? খুঁজতে 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 বাদশা নুরউদ্দিন বললেন কোথাও পাওয়া যায়নি। বলে না, বলে তোমাদের এই নামাজ পাটিগুলো যে বিছানো আছে, এই নামাজ পাটিগুলো একটু উঠিয়ে দেখাও। নামাজ পাটি যখন ওঠানো হলো, দেখে তার উপরে একটা মোটা প্লেট লাগানো আছে, সেই প্লেটটা দেখতে পাওয়া গেল। প্লেটটা যখন তোলা হলো, প্লেটের তলা থেকে সুরঙ্গটা দেখতে পাওয়া যায়। বাদশা নুরউদ্দিন বলল ধরো, তাড়াতাড়ি এদের বেঁধে ফেলো, মদিনার মার্কেটে নিয়ে যাও। মদিনার মার্কেটে নিয়ে গিয়ে ভাই আমার 11-20 খানা তক্তপোষ দিয়ে 20 খানা তক্তপোষের উপরে দুজনকে বেঁধে ফেলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দুইজন জালেম রাসূলের জিসিম মুবারক বের করার চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত আজও চলছে। কিভাবে আমার নবীকে অসম্মান করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনকে পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে, মুসলমানদেরকে সারা বিশ্বের মানুষের কাছে খারাপ করে দিয়ে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের হই হুল্লোড় করতে বাধ্য করিয়ে, মুসলমানদেরকে পথে নামতে বাধ্য করিয়ে। কিন্তু আজকে আপনি দেখবেন মুসলমানরা, সত্যি আমি গর্ববোধ করি, অন্যের ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে না। কখনো কখনো চক্রান্তের শিকার হয়ে কাউকে দিয়ে করানো হয়েছে, কিংবা কেউ সেজে করেছে, কিন্তু মুসলমান সাধারণত অন্যের ধর্মকে আঘাত করে না। কিন্তু ইসলামের উপর বারবার অন্যরা আঘাত করেছে। আমার নবীর নিয়ে সিনেমা তৈরি হয়েছে, আমার নবীকে নিয়ে বা আমার কার্টুন তৈরি হয়েছে, আমার নবীকে নিয়ে বই লেখা হয়েছে, আমার নবীকে নিয়ে কত কটূক্তি গালমন্দ করা হয়েছে। কিন্তু যত ইসলামের অপমান করার চেষ্টা হয়েছে, তত ইসলামের প্রচার প্রসার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। নবীর আশিকের সংখ্যা দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না ভাইরা আমার? 11 দিন ধরে ওই তক্তপোষের তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। 20 খানা তক্তপোষের উপরে বেঁধে
ওই দুইজন জালেমকে 11 দিন ধরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। সারা বিশ্বের মানুষ দেখেছিল। বাদশা নুরউদ্দিন জাঙ্গি সেই সময় রাসূলের রওজা মোবারকের 4-5টায় তলা থেকে বিভিন্ন ভায়ামার ওই বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে এমন ভাবে ঝালাই করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন পৃথিবীর বুকে আর কোন জালেম কোনদিন আমার রাসূলের রওজা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেন পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা আমি বাদশা নুরউদ্দিন করে দিয়ে গেলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাপ আমার, সেই রাসূলকে ভালোবাসুন। সেই রাসূলের বিরুদ্ধে এত শত্রুতা, আর আমরা যদি রাসূলকে ভালো না বাসতে পারি, রাসূলের সুন্নত যদি মেনে না চলতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে আমরা কেমন করে শাফাআত পাবো? মনে রাখবেন, অনেক সুন্নতের কথা আমি বললাম, অনেক সুন্নতের তথ্য আমি দিলাম। সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত কি? মুখের দাড়ি। কবরে চলে গেলে কোন সুন্নত দেখা যাবে না। যতগুলো সুন্নত বলেছি কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা আপনি যদি রাখেন, বাবা মার ছোট হলেও যদি রাখেন, নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায় যদি ছোট হলেও রাখেন। এখন তো নায়ক গায়ক নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার ফুটবলার ক্রিকেটার বিভিন্ন অথার পণ্ডিত তারা মুখের দাড়ি রাখছে। মুখের দাড়ি হলো মুখের সৌন্দর্য। আর আপনি নবীর সুন্নত বলে যদি দাড়ি রাখেন, ছোট হলেও যদি রাখেন, আজ ছোট আছে, ইমানের শক্তি বেড়ে গেলে কাল বড় হয়ে যাবে, কিন্তু ছোট হলেও যদি রাখেন, এই অবস্থায় মারা যান। মুনকার নাকির ফারিস্তা যখন কবরে এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? আর জোরে হবে না? হাসি মুখে কথা বলুন, এটা নবীর সুন্নত। ছোটদের স্নেহ করুন, নবীর সুন্নত। বড়দের সম্মান করুন, নবীর সুন্নত। আলেমদের ইজ্জত করুন। পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে সম্মানের মানুষ হলো আলেম বান্দারা। আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না, জাননেওয়ালার কাছে জেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেমে দ্বন্দ্ব বেড়েছে না কমেছে? বেড়েছে। আলেমদের প্রতি ভক্তি, ভালোবাসা, সম্মান মানুষের বেড়েছে না কমেছে? কমেছে। ভাইরা আমার, দেখবেন এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে, ওই ইহুদ নাসারাদের চক্রান্তের শিকার হয়ে, তাদের টাকা খেয়ে, তাদের মতো তাদের কাজ করছে কিছু মোল্লা মৌলবী সেজে, তাদেরই এজেন্ট, যারা বড় বড় কথা বলছে, ইন্টারনেটে এসে ফতোয়াবাজি করছে, এমন এমন কথা বলছে যা আপনি কোনোদিন শোনেননি, আপনার বাপ 14 পুরুষ কোনোদিন শোনেনি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলছে আবু লাহাব, এই যে আবু লাহাব, সেও নাকি আমাদের মতো মুসলমান। বলুন নাউজুবিল্লাহ। দেখবেন যদি রেকর্ডটা বাজে আপনাকে শোনাবো। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। দেখছেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? আবু জেহেল আল্লাহর কাছে দোয়া চেয়েছে, সেই জন্য নাকি আবু জেহেল আমাদের মতো মুসলমান। তাহলে আল্লাহর কাছে দোয়া চাইলি মুসলমান, শুধু দোয়া তো অনেকেই চায় না? ইহুদি নাসারা তারাও তো দোয়া চায়, তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হতে গেলে তার সূত্র কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস, নবীকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, কোরআন মাজিদকে বিশ্বাস,
ভাই আমার, ফারিস্তাদের বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, এত কিছু ভাগ্যে ভালো মন্দ যা আছে বিশ্বাস, তবে মুসলমান। তো আবু জাহেল তো নবীকে বিশ্বাস করতো না, কোরআন মানতো না, সে মুসলমান হলো কি করে? এই বক্তা, এই জায়সাই বক্তা নয়, এই নাম করা বক্তা। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আছে আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, বড় আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বুঝতে পারছেন? বড় আলেম। এরা তো কাদের কাছ থেকে টাকা খাচ্ছে, কাদের চক্রান্তের শিকার হচ্ছে আল্লাহই জানে। যে আবু লাহাবের কথা কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ যাদেরকে ভাই আমার ধ্বংস হোক বলেছেন কোরআনে, তাদেরকে বলছে এরা মুসলমান ছিল। এই সব কথা, আরো কথা শোনাবো। এই ভাইরা, এরা ব্যস্ত হচ্ছে ভাইরা, নাহলে আরো অনেক শুনিয়ে দিতাম এইসব বক্তাদের। ভাইরা আমার, বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, তো আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। সেই ঈমানকে নষ্ট করবেন না বাপ আমার, তরুণ যুবকেরা আমার। অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণ সময় চলে গেছে, বুঝতে পারিনি ঘড়ির দিকে তাকিয়ে আপনারা বসে আছেন। ভাইরা আমার, যাই হোক, সেই রাসূলের সুন্নতকে মেনে চলুন, আল্লাহ এবং রাসূলের পথে চলুন, নামাজটা পড়ুন, মুখের দাড়িটা রাখুন, জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, আর আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটুখানি দানটা আপনারা করুন। আপনারা যেরকম করেছিলেন অন্যান্য বছর, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালাতে এসেছে। কত পরশু দিন ছিলাম দক্ষিণ দিনাজপুরে, কালকে ছিলাম মালদা, এসে বসিরহাটে ঢুকেছিলাম আপনার স্বরূপনগর, সেখান থেকে এখানে, এখনো বাড়ি ঢুকিনি, মুসাফির হালাতে আছি। ভাইরা আমার, দুই দরবারের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি, খাস ভাবে দোয়া করব। আল্লাহর নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে এসেছে। আপনারা গত বছর দান করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস হলো নবীর মজলিস। ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী, আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। সেই নবীর আলোচনার মজলিস, সেই নবীর আলোচনার মজলিসে আপনি যদি দান করেন, আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি 10টা নেকি পাবি, এক দিলে আমি আল্লাহ তোকে 10 দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা নিয়ে কেউ আসেনি, পয়সা নিয়ে কেউ যাবে না বাপ। আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে খবর থাকবে না। যেটুকু ফি সাবিলিল্লাহ দান করবেন, সেটা কাল কিয়ামতের দিনে শত শত গুণ বেশি হয়ে গিয়ে আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যারা কবরে পড়ে আছে, নবী বলেন তারা দুনিয়ায় তাদের বাপ মা ভাই বন্ধুর কাছে তারা আশা করে থাকে, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, দুনিয়াতে কেউ যদি তাদের জন্য কিঞ্চিত দান সদকা করে দেয়, সেটা কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। সেই দান সদকার কথা কোরআন মাজিদে এসেছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, হায় হায় হায়, যদি আমরা একটু সদকা করতাম, দান করতাম। বাপজি আমার, দানের বদলে দুনিয়া আখিরাতে জাযা বদলা আল্লাহ আপনাকে দেবেন। আপনার সংসারকে সুখময় করবেন, ছেলে মেয়েদের আল্লাহ হায়াত দারাজ করবেন, কারবারে উন্নতি দেবেন। বাম্মা যারা কবরে চলে গেছেন, কবরে আযাব থেকে নাজাত দেবেন। বাপজি আমার, এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ,